হ্যালো গাইস, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করবো আজকে। অলরেডি থাম্বনেইল দেখে আপনারা বুঝে গেছেন। আহ, পারমাণবিক বিদ্যুৎ কিন্তু শুনলেই অনেকে ভয়ে আটকে ওঠে। এই রেডিয়েশন, এক্সপ্লোশন, ডিজাস্টার, এই টাইপের শব্দগুলো মাথায় আসে। আসলেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে, এর সেফটি সিস্টেম কীরকম করে থাকে, এর রেডিয়েশন কি বাইরে আসে, এটা কি আমাদের জন্য পজিটিভ নাকি নেগেটিভ, অনেকগুলো কোশ্চেন থাকে। মেইন টপিক হচ্ছে এর ইন্টারনাল ওয়ার্কিং প্রসেসটা কী, কীভাবে কাজ করে। খুবই সহজভাবে বলতে গেলে সব পাওয়ার প্ল্যান্টেরই ওয়ার্কিং প্রসেস সেম। পানি গরম করা, স্টিম তৈরি করা, টারবাইন ঘোরানো, সেই টারবাইন জেনারেটরের সঙ্গে যুক্ত থাকবে, অ্যান্ড ফাইনালি ইলেকট্রিসিটি উৎপাদন করা এবং সেই ইলেকট্রিসিটিকে ন্যাশনাল গ্রিডে যুক্ত করা। শুধু গ্যাস ভিত্তিক বা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের সঙ্গে এই পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের পার্থক্য হচ্ছে, গ্যাস কিংবা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে হিট আসে ফিউল ফোড়ানোর মাধ্যমে, আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হিট আসে বা তাপ আসে অ্যাটম ভাঙার মাধ্যমে। আমরা সবাই জানি রূপপুরে ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম ফুয়েল। এখানে রিয়েক্টর কোরের ভিতরে ইউরেনিয়াম অ্যাটমস থাকে। যখন একটি নিউট্রন ইউরেনিয়াম অ্যাটমকে আঘাত করে তখন সে অ্যাটমটি ভেঙে যায়, এবং এই ভেঙে যাওয়ার প্রসেসটিকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। এতে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয় অ্যাজ ওয়েল অ্যাজ এগিয়ে নিউট্রন উৎপন্ন হয়। সেই নিউট্রন আবার অ্যাটমকে আঘাত করে এবং আবার অ্যাটম ভেঙে যায়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এরকম একটা চেইন সিস্টেমে, চেইন রিয়েক্টর সিস্টেম এটা চলতেই থাকে। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে চেইন রিয়াকশন সিস্টেম, এটা আনকন্ট্রোলড নয়, এটা কন্ট্রোলড। এখানে রিয়েক্টর কোরের ভিতরে রিয়েক্টর কন্ট্রোল রড থাকে, যেই কন্ট্রোল রডগুলো নিউট্রন শোষণ করার মাধ্যমে এই চেন রিয়াকশনটাকে কন্ট্রোল করে। সো এটাকে আমরা অথরাইজড বা কন্ট্রোলড একটা পাওয়ার প্রোডাকশন হাউস হিসেবে ব্যাখ্যা করতে পারি। রূপপুরে VVER-1200 রিয়েক্টর কোর ব্যবহার করা হচ্ছে। এটা একটা প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টর। এখানে রিয়েক্টর কোরের ভিতরে ফুয়েল রড থাকে, ফুয়েল রড থেকে প্রচুর হিট উৎপন্ন হয়, সেই হিট পানির মাধ্যমে প্রবাহিত করা হয় এবং এই পানিটা প্রচণ্ড প্রেশারাইজড করে রাখা হয়, প্রেশারে রাখা হয়, যাতে এটা অল্প তাপে স্টিম তৈরি না করে। তারপর সে পানিকে স্টিম জেনারেটরে পাঠানো হয়, স্টিম জেনারেটরের সাহায্যে স্টিম তৈরি করা হয়, সেই স্টিম দিয়ে টারবাইন ঘোরানো হয় এবং টারবাইনের সঙ্গে যুক্ত থাকে জেনারেটর, যার দ্বারা তৈরি হয় ইলেকট্রিসিটি। ফাইনালি সেই ইলেকট্রিসিটিকে ন্যাশনাল গ্রিডে যুক্ত করা হয়। এখন প্রশ্ন হতে পারে, এর যে রেডিয়েশন, এই রেডিয়েশন কি বাইরে আসে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোর রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসগুলো সরাসরি বাইরে খোলা থাকে না। এই পুরো সিস্টেমটাকে কয়েকটি নিরাপত্তা স্তরের মধ্যে কম্বাইন করে রাখা হয়। প্রথমে থাকে ফুয়েল প্যালেট, তারপর ফুয়েল রড, রিয়েক্টর ভ্যাসেল, অ্যান্ড ফাইনালি কনক্রিটের বিল্ডিংস। পুরো সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসগুলো সরাসরি কোনোভাবেই বাইরে আসতে না পারে। এবং এখানকার যে সেফটি সিস্টেম, এই সেফটি সিস্টেমের কাজগুলো ইন্টারনাল প্রেশার, রেডিয়েশন, রিয়াকশান ইত্যাদি প্রসেসগুলোকে মনিটর করা। বাই চান্স, এনি চান্স কোনো অ্যাবনর্মাল পজিশন তৈরি হলে যে চেন রিয়াকশানটা ছিল, অ্যাটম ভাঙার যে চেন রিয়াকশান, সেটাকে কমপ্লিটলি শাটডাউন করা যায়। সো এটা কমপ্লিটলি কন্ট্রোলড একটা পাওয়ার প্রডিউসিং হাউস। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের স্কিলড অপারেটর, মেনটেনেন্স, ট্রান্সপারেন্সি ইত্যাদি বেশ কিছু বিষয় যদি ক্লিয়ার থাকে, তাহলে আসলেই একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো ওভার দ্য ওয়ার্ল্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানুষের জন্য অবভিয়াসলি পজিটিভ। এখানে তেমন ভয় পাওয়ার কোনো কিছু নেই। ভিডিওটা আমার শর্ট অ্যানালাইটিক্স থেকে তৈরি করা। সো ইফ ইউ লাইক ইট, ডোন্ট ফরগেট টু থামস আপ। বাই।